শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা। শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রায় 108টি কলসের পবিত্র জল দ্বারা স্নান করানো হয় শ্রী শ্রী জগন্নাথ দেবকে। এই জলটি পাওয়া যায় শ্রীমন্দিরের উত্তরদ্বারে। প্রচলিত শাস্ত্র ও পণ্ডা পরম্পরা অনুযায়ী স্নানের জলের কলসিতে 13 প্রকার সুগন্ধি মেশানো হয়। 13 প্রকার সুগন্ধি, যেমন মা দুর্গার মহাস্নানে পঞ্চামৃত, স্বর্ণদক, রৌপ্যদক, নারকেল জল, ইক্ষুরস, সর্বৌষধি, মহৌষধি, সর্বতীর্থের জল, সমুদ্রের জল প্রভৃতি 8টি কলস দ্বারা স্নান করানোর রীতি আছে। যে তেমনি জগন্নাথেরও স্নানযাত্রাতে 13 প্রকার সুগন্ধি ও ঔষধি মেশানো হয়, যথা 1 চন্দন, 2 কেশর, 3 অগুরু, 4 উশির বা ঘাস, 5 দেবদারু, 6 লৌদ্র, 7 কর্পূর, 8 আমলকি, 9 বহেড়া, 10 গোরচনা, 11 মুথা, 12 হরিদাস, 13 তাম্রপর্ণী এবং অন্যান্য সুগন্ধি ভেষজ। স্নানের জল মোট 108টি কলসে করে দেওয়া হয়। এই 108টি কলসের জল দিয়ে 3 ভাই বোনকে স্নান করানো হয়। 108টি কলসের বন্টন নিম্ন প্রকার, যথা শ্রী শ্রী জগন্নাথ দেবের জন্য 35টি কলস বরাদ্দ, তার দাদা বলভদ্রের জন্য 33টি কলস বরাদ্দ, আর বোন সুভদ্রার জন্য 22টি কলস বরাদ্দ, আর শ্রী সুদর্শন চক্রের জন্য 18টি কলস বরাদ্দ। এই মোট 108টি কলস। স্নানের পর ভগবান জগন্নাথকে গজবেশ বা হাতিবেশ পরানো হয়। তবে এই 35টি কলস জল দ্বারা স্নান করানোর পর কিন্তু জগন্নাথ দেব অসুস্থ হয়ে পড়েন। এই বিশ্বাসে 15 দিন দেবদর্শন বন্ধ থাকে। এই কাল বা সময়টিকে অনবসর কাল বলা হয়। এই হলো স্নানযাত্রার বিবরণ। নমস্কার।